Hello everyone, welcome back to my channel Kea and Caring Family. Welcome back to another video of Digha. তো আজকে হচ্ছে ডে 3। তো ফার্স্টেই আমরা ডে 3 তে 10টা নাগাদ রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে। আগে দুদিন তো স্নান হয়নি সমুদ্রে, তো আজকে চেষ্টা করব। কিন্তু আজকেও যা দেখলাম জলোচ্ছ্বাস, কিন্তু নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে সেই জলোচ্ছ্বাসের মধ্যেই স্নান করে নিয়েছিলাম, কারণ আমরা পরের দিনকে চলে আসছিলাম। দেখো কি লেভেলের জলোচ্ছ্বাস হচ্ছে, কতটা দূর পর্যন্ত জল চলে আসছে, মানে জোয়ার যাচ্ছেই না আর সমুদ্রে এরকম উত্তাল রূপ থেকেই যাচ্ছে। মাঝে মাঝে বিকেলের দিকে একটু কমছে, কিন্তু এরকম রূপই থাকছে। পূর্ণ জোয়ার একাদশী চলছে, তাই জন্যই অবস্থা। গতকালও এই অবস্থা, আজও তাই। স্নান বন্ধ, স্নান বন্ধ। রাগির মনের অবস্থা খারাপ, গতকালও স্নান হয়নি, আজও স্নান হবে না। সমুদ্রে নামা প্রশাসনের তরফ থেকে বন্ধ আছে। আজকে তাও এই পর্যন্ত আসার অনুমতি আছে, কালকে তাও ছিল না। উথাল পাথাল সমুদ্র, আবেগী সমুদ্র, যেন ধরিত্রীর পৃথিবীর 3 ভাগ অংশ জুড়ে আছে, আরও 1 ভাগে পড়ে আছে সমভূমি হিসাবে। সেই সমভূমিকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে। তার সুগভীর জলরাশি আছড়ে এসে পড়ছে প্রস্তরখণ্ডে। প্রস্তরখণ্ড না থাকলে, শুধু বালুরাশি থাকলে এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে এত জোর সমুদ্রের ঢেউয়ের আসতেই আমরা একদম পড়েই যাচ্ছিলাম। তো তারপরে আমরা থাকতে না পেরে বসেই গেলাম ওখানেই। নিজেদেরকে স্নান করতে হচ্ছে না, সমুদ্র যেন আমাদেরকে স্নান করেই দিচ্ছে এসে। বড় বড় ঢেউ আর পুরো রাস্তা অবধি চলে আসছে। আমার তো সমুদ্র খুবই ভালো লাগে, আর সেদিনকে এত মজা হয়েছে সমুদ্রে স্নান করতে, জল নিয়ে খেলতে তো ভীষণই ভালো লাগে। চান করছে এই বাচ্চাটা। প্রায় 1 ঘন্টা ধরে সমুদ্রে স্নান হয়েছে, আমি মা বাবা 3 জনে মিলেই। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ভালোভাবে স্নান করে আমরা এসেছিলাম লাঞ্চ করতে। তো দেখো লাঞ্চ করার জায়গাটা ছিল একদম সমুদ্রের পাড়ে, এদিক দিয়ে সোজা সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে আমার কাঁকড়া খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি কাঁকড়া নিয়ে নিই, কিন্তু বাবা খুব ভালোবাসে কাঁকড়া, তাই জন্য বাবা কাঁকড়া খেয়েছিল। আর আমি মা রুই মাছ, ভাত, শুক্তো, ছেঁচড়া তরকারি, আলু ভাজা, ডাল এসব দিয়ে লাঞ্চ করেছিলাম। সামুদ্রিক কাঁকড়া ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার একটু সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম। তখন জল অনেকটাই কমে গেছিল, কিন্তু তখন অনেকটাই বেলা হয়ে গেছিল, তখন প্রায় 4টে বাজছে। তখন জল অনেকটাই কমে গেছিল, কিন্তু অত বেলাতে চান করার অভ্যাস নেই, ঠান্ডা লেগে যেতে পারে বলে আমরা আর তখন করিনি। আমাদের একবার স্নান হয়ে গেছিল আগে। দেখো কত ভিড়, কত ক্রাউড। এটা ছিল সোমবার। এখানে সমুদ্রে নিয়ে যাওয়ার ওই বোটগুলোও ছিল, যেটা তোমাদের 15 মিনিট ধরে ঘোরাবে সমুদ্রে। তারপর বিকেলবেলা আবার আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। তখন জল অনেকটাই কমে গেছিল, বালিও দেখা যাচ্ছিল, আর বালি চলে এসেছিল বলে ওখানে ঘোড়ারাও এসেছিল। দীঘা সমুদ্রের পাড়ে তো ঘোড়ারা থাকে জানোই। আমরা আগেরবার যখন দীঘাতে গেছিলাম তখন চড়েছিলাম ঘোড়াতে, আর পুরীতে উঠে চড়েছিলাম, তাই এবার আর ঘোড়াতে চড়িনি। সুন্দর সুন্দর কিছু ভিডিওস নিলাম, ফটোস তুললাম। এই দেখো কত ঘোড়া, কি সুন্দর সুন্দর সাজায় ঘোড়াগুলোকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন,
সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসছে। সো স্টে ইন টাচ উইথ মাই চ্যানেল। দীঘার ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আরো ভালোবাসা দিন। তো ডে 3-তে আমরা ঠিক করেছিলাম ওল্ড দীঘা যাব, এই মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে সোজা হেঁটে, কিন্তু তারপরে বৃষ্টি চলে আসায় আর ওল্ড দীঘা যাওয়া হয়নি। তো আমরা এখানেই বসেছিলাম নিউ দীঘার বিচেই। বিচে বসে থাকলে একটা আলাদাই শান্তি থাকে। তারপরে আমরা বিচ মার্কেট ঘুরলাম, টুকটাক কিছু কেনাকাটি করলাম। দেখো কত সুন্দর মোহময়ী লাগছে আকাশ আর সমুদ্র একসাথে। খুবই মেঘ করেছিল, বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। বিচ থেকেই মন্দিরও দেখা যায়। মন্দির তো স্টেশনের একদমই পাশে। খুবই মেঘ করেছিল, দেখো কেমন কালো ঘন মেঘ ছিল। সমুদ্রের ওই দূরে ট্রলার দেখা যাচ্ছে। আর তারপরে আমরা বিচ মার্কেট আরো এক্সপ্লোর করলাম। ডে 1-এও করেছিলাম, আবার ডে 3-তেও করলাম। তারপরে টুকটাক কিছু খেয়ে আমরা চলে গেছিলাম জাহাজ বাড়ি দেখার উদ্দেশ্যে। আগেরবার জাহাজ বাড়িতে গেছিলাম, তো এবার আবারও গেলাম। খুব সুন্দর জাহাজের শেপে করেছে। দেখো কত জোরে বৃষ্টিও চলে এলো।